जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय श्री रामचंद्र की जय, जय वैष्णो माता की जय, जय खाटू श्याम की जय। आज आमी श्रीमद् भगवद गीतार दशम अध्याय विभूति যোগ श्लोक 10 पाठ করছি। तेषां सततः युक्तानां भजतां प्रीतिपूर्वकः ददामिहि बुद्धियोगहं ततः येन माम उपयन्ति ते। অনুবাদ, যারা ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক আমাকে ভঞ্জনা করে, নিত্যযুক্ত আমাকে তারা সেবা করে, আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করি, যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারেন। তাৎপর্য হচ্ছে এই, ঠাকুর এখানে অর্জুনকে বলছেন কি, হে অর্জুন, যারা বুদ্ধিযোগের সম্বন্ধ উপদেশ ব্যাখ্যা করেন। বুদ্ধিযোগটা কি? বুদ্ধিযোগ হচ্ছে কৃষ্ণ ভাবনাময়। যারা বুদ্ধিযোগ যারা সেই বুদ্ধির বোধ শক্তি এবং যোগের অর্থ দ্বারা সমস্ত অত্যন্ত কার্যকলাপকে এবং তারা সব কিছু আমার চরণে সমর্পণ করে দেয়। কৃষ্ণ ভাবনাময় ভগবত সেবাকে তারা নিযুক্ত করে দেয়। তাদের সমস্ত কিছু কার্যের জন্য আমি দায়ী থাকি। তাকে বলা হয় বুদ্ধিযোগ। বুদ্ধিযোগ হচ্ছে সেই পন্থা যার ফলে জড় জগৎ বন্ধন থেকে তারা মুক্তি লাভ করে, আর তারা আমার চরণে তারা ফিরে আসে। এটার জন্য কি দরকার অর্জুন? এটার জন্য দরকার ভগবত ভক্ত আর হচ্ছে সদ্গুরু। সদ্গুরু হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণ। উনি হচ্ছে গুরুর গুরু, সবার গুরু, যার ফলে সেই গুরুর কাছে যখনই আমরা যাই, আস্তে আস্তে কর্ম উন্নতির ফলে আমরা আমাদের সেই লক্ষ্যতে আমরা পৌঁছে যাই। তার ফলে আসে এখানে আবার ঠাকুর বলছেন কর্মফল। জীবনের লক্ষ্য সম্বন্ধে অবগত হওয়া সত্ত্বেও কর্মফল ভোগের প্রতি আমাদের সমস্ত কিছু একটা টান থাকে। ঠাকুর এখানে আবার বলছে, শুধু আমাকে ডাকলে হবে না, শুধু ওর সঙ্গে কর্মটাও মেন। কর্ম করতে হবে, ওর সাথে আমাকে ডাকতে হবে। তোমার সমস্ত কর্মের ফল আমার চরণে তোমাদেরকে দিয়ে দিতে হবে। অর্থাৎ তোমার পাপ পুণ্য সব কিছু ভালো মন্দর দায়িত্ব যে আমার। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। শ্লোক 11। তেষাম এবহ অনুকম্পনাৎ অহম অজ্ঞানজনম তমঃ নাশয়ামিহি আত্মহ ভাবস্থः জ্ঞান দীপেন ভাবসতঃ। অনুবাদ, এখানে ঠাকুর আবার বলছেন, তাদের প্রতি অনুগ্রহ করার জন্য আমি তাদের হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞান প্রদীপের দ্বারা অজ্ঞানজনিত অন্ধকার নাশ করি। তাৎপর্য হচ্ছে এই, ভগবান যখন বলছেন কি, হে অর্জুন, তুমি ভক্তির সাথে তুমি কর্ম যোগ করবে, আর সমস্ত কর্মের দায়িত্বে আমার চরণে দিয়ে দেবে। তোমাদের ভালো মন্দ সব কিছু যে আমার দায়িত্বে। এই যে জ্ঞান, এই যে ভক্তি, তার ফলে কি হবে? তোমার ভিতরে জ্ঞানের দীপ জ্বালিয়ে আমি তোমাকে সাহায্য করব। আমি যে সব সময় তোমাদের কাছে থাকি, যতক্ষণ পর্যন্ত তোমাদের চিত্তে পরমেশ্বর ভগবানের সম্বন্ধে ভক্তি না জাগে, ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের কাছে থাকি। আমি সবসময় তোমাদের কাছে থাকি, কেননা ভগবান ভক্তি আর কর্মযোগী হচ্ছে
তোমাদের মনুষ্য জীবনের মেন স্রোত। তোমরা এখানে জন্মই হয়েছেই আমাকে জানার জন্য, আমাকে আমার চরণে আসার জন্য। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।